হ্যাঁ বন্ধুরা, রুগী বয়স হচ্ছে 53 বছর। ওনার প্রচুর ব্যথা, সারা শরীরে চুলকানি আছে এবং ব্যথা এতটা বেশি যে ওনার হাঁটা চলা কাজবাজ করতে পারি না, নুইতে পারি না, অনেক অনেক বেশি কষ্ট। জাগতে পারি না, যে কষ্টের জন্য ওনার জীবন এই জয়েন্টে এই ফিরাইতে পারি না, সারা হাত উদ্বাগ সারা শরীর এবং ঝিঝি ধরে, এই তো কথা। এত পরিমাণ উদ্বাগ হয়, মানে হাত লাগতে পারি না, দম বললে দিকে গিয়ে ফুললে। ব্যথাটা কতদিন যাবত ভুগতেছেন আপনি? কত বছর? অনেক বছর ধরে। অনুমান করে বলেন যে কতদিন, কত বছর? 10 বছর, 20 বছর বা 15 বছর, কতদিন যাবত? 10 বছর তো হইবে ব্যথা। 10 বছর না, 10 বছর আগেও তো আমি একবার দেখছিলাম। হ্যাঁ এই গিদে, হ্যাঁ, তারও তো আগে আপনার এরকমটা ছিল এবং বিভিন্ন ধরনের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতেছেন, এই তো। আচ্ছা, আর চুলকানিটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে উনি চুলকানির যে বিবরণটা দিয়েছে যে এসএসডি, সেখানে ওনার 18 বছর তোমার এই দাউদটা আছে এবং সেটা উনি দীর্ঘদিন এই দাউদ নিয়ে জীবনযাপন করছে এবং অত্যন্ত কষ্ট। চুলকানি এত পরিমাণ, আর যে গন্ধ, চুলকানিতে অনেক গন্ধ আছে, অর্থাৎ যে রসটা বেরোয় এই রসে অনেক গন্ধ, এই তো কথাটা। আচ্ছা, বুঝতে। মাথায়ও। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি কথা আছে দুটো কষ্ট আপনার, এক হচ্ছে ব্যথা আর হচ্ছে চুলকানি, এই তো। আচ্ছা, ব্যথা একটু হেঁটে দেখান তো, ব্যথাটা কেমন? তারপরে এই যে মাঝের যে মেরুদণ্ড, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত পিঠ ঢুকে যায়, মানে এমন হয় কি আপনার যে বসে থাকতে অনেক কষ্ট হয়? তারপরে এই যে এইটা যে রগ আছে না, হ্যাঁ, একেবারে গোড়ালি পর্যন্ত, এই দুই সাইডে, মানে বসলে আর উঠতে পারি না, এই যে রগটা যে ছিটকে পড়ে যায়, মানে হাঁটা দিলে এই যে গাছে এই এটাই যে মন হাফের বিশের লন খালি দায় মাংসপেশিতে, আর এই যে রগে ঠাই যে ছিটকে যায় মাংসপেশিতে বিষের মতো ব্যথা। একটু কষ্ট করে একটু হেঁটে দেখান তো, দেখি কি অবস্থা। ভীষণ ভীষণ কষ্ট, হাঁটতে চলতে খেতে বসতে, মোটামুটি জীবনটা একেবারে অতিশয় হয়ে গেছে। আসুন তাহলে এদিকে আসুন, একটু কষ্ট করে আর যেতে হবে না, একটু আসুন, হেঁটে আসুন। তার মানে পিছন দিকটা ব্যথা অনেক বেশি, ব্যাক সাইডে, টোটাল একদম পিছন দিকে, এই দুই সাইডের এই আর এই পিছনের এইয়া আর এইয়া, পিছন সাইডটা সবচেয়ে বেশি ব্যথা নাকি? পিছন সাইড। আচ্ছা, আমরা ইতিহাসে যেটা পেলাম সেটা হচ্ছে ওনার বাবার অকাল মৃত্যু হয়েছে, ওনার মার বাত ব্যথা ছিল, ভাইয়ের বাত ব্যথা আছে, ওনার টিউমার আছে, জোড়াউতে সিস্ট আছে এবং উনি উভয় কাতর, জল পিপাসা আছে, ঘাম আছে, যেটা ছিল উনি প্রায়ই মৃত মানুষ দেখে, সাপ দেখে এবং বিদ্যুৎ চমকাইলে উনি প্রচণ্ড ভয় পায়, পায়খানা শক্ত। লোক যেমন আসলো, আমি যেমন এই কাজ করতেছি, পাশ দিয়ে ডাক দিল, এমন চমকে উঠে হেসে না হেরে শুই কই কি, আরে আপনি দিদি কেমনি ডাক দিচ্ছেন, আমি অনেক ডরাইছি। মানে অর্থাৎ আপনি অল্প শব্দেই চমকায় ওঠেন? হয়, মানে এই হঠাৎ করে ডাক দিল। ঘুমের মধ্যে এরকম হয় যে যেমন ঘরের টিনের চালে বা ঘরে পাতা পড়ছে বা কেউ হালকা করে শব্দ করছে, এতেই ঘুম ভেঙে যাচ্ছে? ঘুম আমার একেবারে শরীর উঠবা, ঘুমাইতে তো পারি না। মানে সর্বশেষ কথা আপনার ব্যথা আর ব্যথা, ব্যথার বাইরে কোনো কিছুই নেই না। আচ্ছা, তাহলে ওনার যেটা দাউদটা প্রায় 18 বছর ধরে পায়খানা শক্ত হচ্ছে, তারপরে মলদারেও ঘা, বুঝতে পারছি। যাই হোক, যে রোগী মূলত সাইকোটিক কথা বলছে, আমরা আপাতত সাইকোটিক অ্যান্টিসাইকোটিক মেডিসিন দেবো, যেটা হচ্ছে ওনার সবচেয়ে বড় লক্ষণ না ব্যথার জ্বালায় যে কোনো কাজ করি, কিছু করি, ইচ্ছা করে যে এই কাজটা করি, কিন্তু আমার শরীরে মনে করে না যে এই কাজ ধৈর্য করি,
মানে ব্যথার জন্য কোনো কাজ করতে ইচ্ছা করে না, না, অর্থাৎ আর ব্যথা শরীরে কোনো বল শক্তি হুম। এই জিনিসটা নাই, শক্তি কম। শক্তি কম, তো কাঁপায়। তারপরে এই যে হাঁটা দিলে খেয়ে কি পড়িয়ে যামু এরকম যেমন ব্যথা হেমন উঠে যে থরথরাইয়ে কাঁপে। এরকম মানে সর্বশেষ কথা হচ্ছে আপনি ব্যথায় একদমই দুর্বল, ব্যথায় একদম নিস্তেজ করে দিয়েছে আপনাকে। রোগীর সবচেয়ে একটা বড় মাইন্ডের সিমটম পাওয়া গেছে, সেটা হচ্ছিল রোগী রোগের কথা বিবরণ দিতে দিতে কান্না করে, যার ফলে আমরা মাইন্ড সিমটমের বেশি গুরুত্ব দেব। তার সাথে দয়া মায়া বেশি, খুব বেশি এই অবস্থা। অর্থাৎ দুঃসংবাদ শুনলে কষ্ট হচ্ছে, আমার জন্মের দুঃসংবাদ শুনলে আপনার কষ্ট হচ্ছে, এই তো আমার এক্সির আমি কান্না থামাইতে পারি না, আমার এই অবস্থা। ঠিক আছে, দেখি আমরা মনের উপর ওষুধ দিয়ে মায়া দেখছি। বেশি আমার মানুষের সাথে, সবার সাথে আমার মায়া বেশি। ঠিক আছে, ওষুধ দিয়ে দেখছি, এটা খেয়ে দেখুন, দেখেন কেমন থাকে। আর